اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা আজকে নবম ক্লাসে এসে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা শুরুতেই পূর্বের ক্লাসের ন্যায় জেনে নিব আজকের পাঠের শিরোনাম। আমরা দেখে নিচ্ছি শিরোনাম। সেখানে প্রথম আজকের পাঠ লেখার পরে আমরা লিখেছি বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা দারফেল মুস্তাকবিল মারুফ ও মাজহুল। অর্থাৎ মারুফ এবং মাজহুল আমরা দুটাই একসাথে ইনক্লুড করেছি। আমরা আস্তে আস্তে জানবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাকে প্রথম অংশ হিসাবে রেখেছি এবং দ্বিতীয় অংশে আমরা যেটা লিখেছি একই, তবে একটু পরিবর্তন রয়েছে। বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ, খাফিফা দারফেল মুস্তাকবিল মারুফ ও মাজহুল। এখানে আমরা দেখতে পেলাম এর দুই অংশের মধ্যে প্রত্যেকটার মধ্যে আবার দুটি করে অংশ রয়েছে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা একটু জটিল হলেও শিরোনামটা হয়তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আমরা সহজভাবে শিখব। আল্লাহ আমাদের তৌফিকও দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা এখানে প্রথমে পূর্বের ন্যায় পরিচয়গুলো জানার চেষ্টা করি। বাহাস শব্দের অর্থ আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম। বলেন তো কি? হ্যাঁ, বাহাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা। সেটা কিসের আলোচনা? লাম তাকিদের আলোচনা। এটা হচ্ছে কিসের আলোচনা? লাম তাকিদ। অর্থাৎ তাকিদ শব্দের অর্থ, লাম একটা অক্ষর আমরা জানি, আর তাকিদ শব্দের অর্থ আমরা লিখেছি এখানে দৃঢ়তা বা নিশ্চয়তা সূচক। তাকিদ শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা বা নিশ্চয়তা সূচক। আর বা শব্দের অর্থ দ্বারা, নুন দ্বারা হবে। এই লাম তাকিদ বা নুন তাকিদ, তাকিদটা হবে লাম দিয়ে এবং নুন দিয়ে, সেটা হবে সাকিলা, অর্থাৎ তাজদিদ যুক্ত নুন দিয়ে হবে। দার শব্দের অর্থ, ফার্সি শব্দ, দার শব্দের অর্থ এর, ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, মুস্তাকবিল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ। আর মারুফ জানি আমরা, যার সাবজেক্ট কর্তা বা ফাইল জানা থাকে তাকে মারুফ বলে, এবং জানা না থাকলে সেক্ষেত্রে মাজহুল বলে। এটা আমরা জেনেছি। তাহলে আমরা আরেকবার দিচ্ছি। বাহাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা, লাম তাকিদ, তাকিদটা হবে, দৃঢ়তাটা হবে লাম দ্বারা, বা শব্দের অর্থ হচ্ছে দ্বারা, নুন তাকিদ অর্থাৎ নুন দ্বারা। একটা হচ্ছে লাম দ্বারা হবে, আরেকটি হবে নুন দ্বারা। সেই নুনটা কি হবে? সাকিলা তথা তাসদিদ যুক্ত নুন হবে। তাসদিদ যুক্ত নুন হবে। দার শব্দের অর্থ হচ্ছে এর, ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া, মুস্তাকবিল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকালীন। আমরা জেনেছি মারুফ যার সাবজেক্ট কর্তা বা ফাইল জানা থাকে, আর মাজহুল যার জানা থাকে না। এখানে আমরা যদি পরিচয় জানতে চাই তাহলে শব্দে কিন্তু আমরা পরিচয় জেনেছি যে ফেল দ্বারা ভবিষ্যৎকালীন অর্থ বোঝাবে। কিন্তু এখানে মুস্তাকবিল শব্দের অর্থ ভবিষ্যৎকালের অর্থ দিবে, এবং সেই ভবিষ্যতের যে দৃঢ়তা হবে, কাজটি অবশ্যই করবে বা অবশ্যই খাবে যাবে, এরকম যে দৃঢ়তা আসবে বা নিশ্চয়তা দিবে, সেটা দুইভাবে হবে। একটা হচ্ছে লাম অক্ষর দ্বারা হবে এবং আরেকটা হচ্ছে নুন অক্ষর দ্বারা হবে, এবং সেই নুন অক্ষরটা হবে সাকিলা অর্থাৎ তাসদিদ যুক্ত। তাসদিদ শব্দের অর্থ আমরা জানি দৃপ্ত করা, শক্ত করা, এভাবে অনেকগুলো অর্থ রয়েছে। এখানে সাকিলা, তাসদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় অংশে যেটা একই অবস্থা, বাহাত শব্দের অর্থ হচ্ছে আলোচনা, লাম তাকিদ, এটা লাম তাকিদ দ্বারা হবে, লাম দ্বারা তাকিদ হবে। বা শব্দের অর্থ দ্বারা বা দিয়ে, নুন তাকিদ, এটাও লাম দিয়ে হবে এবং নুন দিয়ে হবে, লাম তাকিদ নুন তাকিদ। কিন্তু এখানে কিন্তু খাফিফা শব্দের অর্থ হচ্ছে সাকিন যুক্ত নুন। খাফিফা শব্দের মূল অর্থ হচ্ছে হালকা, কিন্তু সাকিন যুক্ত নুনকে নুনে খাফিফা বলে। দার শব্দের অর্থ আমরা জেনে নিলাম, ফেল, মুস্তাকবিল, মারুফ এবং মাজহুর আমরা কিন্তু জেনে নিয়েছি। তো এখানে যেটা হবে, এটাও ভবিষ্যতের অর্থ প্রদান করবে, এ অংশও কিন্তু ভবিষ্যতের অর্থ প্রদান করবে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, এখানে নুনে সাকিলা এবং এখানে হচ্ছে পার্থক্য নুনে খাফিফা। এখানে আমরা দেখতে পেয়েছি নুনে সাকিলার অক্ষর কিন্তু মানে সিগা বা রূপ বা সিলসিলাতুল আফআল যেটা, সেটা হবে 14টি সিগাতেই হবে। আর নুনে খাফিফা কিন্তু এখানে হবে খাফিফা 8টি সিগাতে হবে, এবং 8টি কেন হলো সেটাও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এখানে নুনে তাকিদ
এটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাকিলা, আরেকটি হচ্ছে খাফিফা। খাফিফা, সাকিলা শব্দের অর্থ হচ্ছে ভারী, ভারী, আর এর অর্থ হচ্ছে হালকা। কিন্তু এখানে মূলত তাজদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, তাজদিদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে, আর সাকিন যুক্ত নুনকে নুনে খাফিফা বলে। আর এখানে আমরা বলেছি তার কথার মধ্যে, তারপর আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি, নুনে সাকিলা হবে 14টি সিগার 14টি সিগাতেই, আর নুনে খাফিফা হবে 8টি সিগাতেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি নুনে তাকিদ, অর্থাৎ যে তাকিদ যুক্ত নুন হবে সেই নুন দুই প্রকার, একটা হচ্ছে সাকিলা আর একটা হচ্ছে খাফিফা। সাকিলা শব্দের অর্থ মূল অর্থ হচ্ছে ভারী, মূল অর্থ ভারী, আর খাফিফা শব্দের মূল অর্থ হচ্ছে হালকা। আর এখানে সাকিলার যে সিগা হবে সেটা হচ্ছে 14টি সিগাতেই হবে, আর খাফিফা 8টি সিগাতে হবে। 6টি সিগা কেন বাদ গিয়েছে আমরা সেটা জানারও চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এখানে এখন আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গঠন। গঠন কিভাবে হয়? গঠন গঠন করতে গেলে প্রথম অংশ, আমরা দ্বিতীয় অংশ কিন্তু আপাতত মুছে দিচ্ছি। দ্বিতীয় অংশ মুছে দেওয়ার কারণ হচ্ছে প্রথম অংশ যখন আলোচনা শেষ হবে তখন আমরা দ্বিতীয় অংশের মধ্যে চলে যাব ইনশাল্লাহ। তাহলে এই অংশটুকু আমরা মুছে দিলাম, দিয়ে বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা, দারফেল মুস্তাকবিল, মারুফ এবং মাজহুল কিভাবে গঠিত হয়। প্রথমত আমরা মারুফটা নিয়ে আলোচনা করব। এই অংশের প্রথমে আমরা মারুফ নিয়ে আলোচনা করব, তারপরে মাজহুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা গঠন করতে গেলে ইসবাত ফিল মুদারে মারুফের প্রথম সিগা আমরা জেনেছিলাম, এটা আরেকটু উপরে নিতে পারি আমরা, যেহেতু আমরা জায়গা বের হয়েছে গঠন। এখানে আমরা প্রথম সিগা নিব ইয়াফ আলু, ইয়াফ আলু। এখন এই ইয়াফ আলু থেকে অর্থাৎ ইসবাত ফিল মুদারে মারুফ থেকে কিন্তু লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা, দারফিল মুস্তাকবিল, মারুফ গঠিত হয়। মাজহুলের সিগা মাজহুল থেকে, মারুফ গুলো মারুফ থেকে। আমরা এটা পূর্বেও জেনেছি, মারুফের যে কোনো সিগা অধিকাংশ ক্ষেত্রেই আমরা মারুফ থেকে গঠন করেছি, আর মাজহুলের ক্ষেত্রে মাজহুল। সেটা আসমায়ে মুশতাক্কার মধ্যে অবশ্য ভিন্ন একটি বিষয় রয়েছে, সেটা পরের ব্যাপার, আমরা পরে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পেলাম যে ইসবাত ফিল মুদারে মারুফের একটি প্রথম সিগা যেটা, সেটা আমরা নিয়েছি। সেখানে যোগ করব যেটা, সেটা হচ্ছে লাম তাকিদ যোগ করব, লাম তাকিদ। আরেকটি জিনিস বন্ধুরা মনে রাখতে হবে, লাম তাকিদ কিন্তু সর্বদা জবর বা ফাথা যুক্ত হবে। লাম তাকিদ সর্বদা জবর বা ফাথা যুক্ত হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে যে লাম তাকিদ সাকিলার ক্ষেত্রে হোক বা খাফিফার ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু যে লাম তাকিদ যে নিশ্চয়তা দিবে ভবিষ্যতের বা দৃঢ়তা সূচক যে অর্থ প্রকাশ করবে, সেটা কিন্তু অবশ্যই নসব বা জবর বিশিষ্ট হবে, যেটাকে বলবো আমরা ফাতা। তো এখানে লাম তাকিদ যোগ করতে হবে শুরুতেই, এবং শেষে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে নুন তাকিদ যুক্ত করতে হবে। যেহেতু আমরা নুনে সাকিলার কথা বলেছি, তাহলে তাজদিদ দেব নিশ্চয়ই। তাহলে আর এখানে একটা বিষয় হচ্ছে, নুনে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাটার পূর্বক্ষর ফাতা হবে। কেন হবে সেটাও আমরা জানার চেষ্টা করব। তাহলে এখানে ছিল ইয়াফ আলু, ইয়াফ আলু ছিল, ইয়াফ আলু। প্রথমে লাম তাকিদ যুক্ত করেছি, প্রথমে কি যুক্ত করলাম বন্ধুরা? লাম তাকিদ যুক্ত করেছি। এখানে বাহাস অনুযায়ী তার শেষে নুনে তাকিদ সাকিলা যুক্ত করেছি। তাহলে আর নুনে সাকিলার পূর্বক্ষরে 5 সিগাতে তার পূর্বক্ষরে ফাতাহ বা জবর যুক্ত হয়। তার মধ্যে আমরা এটা করেছি, এটা আমরা পূর্বের নাই মুজারের মতো বাহাস আকারে কিভাবে হলো সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে এখানে ইয়াফা আলু থেকে কিন্তু লা ইয়াফা আলান্না হলো, ইয়াফা আলু থেকে লা ইয়াফা আলান্না। এখানে লাম তাকিদ যুক্ত করেছি আর নুন তাকিদ যুক্ত করেছি, যেহেতু সাকিলা এই জন্য তাজদিদ যুক্ত নিয়েছি। তাহলে ইয়াফা আলু থেকে লা ইয়াফা আলান্না হয়েছে, অর্থ ইয়াফালু সে একজন পুরুষ করছে বা করবে, আর এখানে লা ইয়াফা আলান্না নিশ্চয়ই সে একজন পুরুষ করবে। আমরা বলেছি কিন্তু নিশ্চয়ই করবে, বা বে ইত্যাদি থাকলে কিন্তু আমরা জানি মুস্তাকবিল হয়, ভবিষ্যৎকালীন হয়, এটা আমরা জানি। তাহলে এখানে ইয়াফআলু অর্থ সে একজন পুরুষ করছে বা করবে, কিন্তু লা ইয়াফআলান্না সে একজন নিশ্চয়ই সে একজন পুরুষ করবে। তাকিদ দিবে, দুইভাবে তাকিদ দিবে, একটা লাম দিয়ে একটা নুন দিয়ে, এবং সেটা ছাকিলা হবে এবং অর্থ প্রদান করবে মুস্তাকবিলের অর্থাৎ ভবিষ্যতের। আর যেহেতু মারুফ নিয়ে আলোচনা করছি, মারুফের অর্থই প্রদান করবে। এখানে আরো আমরা উদাহরণ নিতে পারি, একটা উদাহরণ নেই আমরা, ইয়াক রুম, ইয়াক, সহজ উদাহরণগুলো আমরা নিচ্ছি। ইয়াক রুম, তাই না, মুদারের সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত ফিল মুদারে মারুফ। এখানে এটাকে যদি আমরা কি করতে চাই,
লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা জারফেল মুস্তাকবিল মারুফ করতে চাই, তাহলে লাম কি যুক্ত হয়? ফাতা যুক্ত, জবর যুক্ত, আর শেষ অক্ষরে কি হবে? নুনটা তারদিদ সাকিলা যুক্ত হবে এবং তার পূর্ব অক্ষর কি যুক্ত হবে? ফাতা বা জবর যুক্ত। তাহলে লায়াকুরুমান্না, লায়াকুরুমান্না মূলত এভাবে হবে, লায়াকুরুমান্না। আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে যুক্ত হবে, এটা কিন্তু শেষে যুক্ত করেছি আর এটা শুরুতেই যুক্ত করেছিলাম লাম তাকিদ। তাহলে লায়াকুরুমান্না, ইয়াকরুমু সে একজন পুরুষ সম্মান করছে বা করবে, লায়াকুরুমান্না সে একজন পুরুষ অবশ্যই সম্মান করবে, নিশ্চয়ই সে একজন পুরুষ সম্মান করবে এবং ভবিষ্যতের অর্থ প্রদান করছে। তাহলে এভাবে আমরা যদি প্রত্যেকটা মানে মাজদার নেই তাহলে ওভাবে অর্থ প্রদান করবে। ইয়াদরিবু থেকে যদি নেই তাহলে লায়াদরিবান্না, দরাবা ইয়াদরিবু থেকে লায়াদরিবান্না সে নিশ্চয়ই সে একজন পুরুষ মারবে, লায়াজলিসান্না নিশ্চয়ই সে একজন পুরুষ বসবে। এভাবে বিভিন্ন মাজদার নিলে তার পূর্বে এবং পরে যুক্ত করে এটা কিন্তু আমরা গঠন করতে পারি এবং অর্থর ক্ষেত্রে যে অর্থ প্রদান করবে আমরা বাহাসের দিকে লক্ষ্য করলে ইনশাআল্লাহ বুঝতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এখানে এরই ফাঁকে আমরা এগুলো সিলসিলাতুল আফাল, যেটা বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা জারফেল মুস্তাকবিল মারুফের সিলসিলাতুল আফাল বা তাসরিফগুলো আমরা লিখে নিয়েছি। তো আমরা পূর্বের ন্যায় কিন্তু আমরা এগুলো একটু প্র্যাকটিস করব, পড়ার মধ্যে প্র্যাকটিস করব এবং অনেকে পড়তে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, এটা একটু জটিল আছে উচ্চারণের ক্ষেত্রে, এজন্য উচ্চারণটা আমাদের ঠিক করে নিতে হবে। তাহলে আমরা এর তাসরিফগুলো একটু উচ্চারণ করি, আমার সাথে সাথে অবশ্যই উচ্চারণ করতে হবে এবং পূর্বের ন্যায় ৩ ৩ ৩ ৩ এবং শেষে ২টা, এটা কিন্তু আমাদের সুবিধা হবে বাহাস বা সিগা ধরার ক্ষেত্রে, বিশেষ করে সিগা ধরার ক্ষেত্রে। তাহলে লায়াফআলান্না, লায়াফআলান্নি, লায়াফআলুন্না, আবারও বলছি লায়াফআলান্না, লায়াফআলান্নি, লায়াফআলুন্না, লাতাফআলান্না, লাতাফআলান্নি, লায়াফআলনান্নি। এটা একটু সমস্যা হয়, আবারও বলছি লায়াফআলনান্নি ৬ নম্বরটা। তারপর লাতাফআলান্না, লাতাফআলান্নি, লাতাফআলুন্না, লাতাফআলিন্না, লাতাফআলান্নি, লাতাফআলনান্নি, লাআফআলান্না, লানাফআলান্না। আমরা আবারও বলছি লায়াফআলান্না, লায়াফআলান্নি, লায়াফআলুন্না, লাতাফআলান্না, লাতাফআলান্নি, লায়াফআলনান্নি, লাতাফআলান্না, লাতাফআলান্নি, লাতাফআলুন্না, লাতাফআলিন্না, লাতাফআলান্নি, লাতাফআলনান্নি, লাআফআলান্না, লানাফআলান্না। তাহলে আমরা দেখতে পেলাম এর লাম তাকিদ জবরযুক্ত হয়েছে সবগুলো এবং নুন তাকিদ এবং সাকিলার যেহেতু আলোচনা, এখানে সবই নুনে সাকিলা হয়েছে, অর্থাৎ তাজদিদ যুক্ত নুন হয়েছে এবং অর্থের ক্ষেত্রে তো আমরা বলেছি। এখন আমরা জেনে নেব যে নুন লাম তাকিদ এবং নুন তাকিদ এসে কি কি পরিবর্তন করেছে ফেলে মুদরে। যেহেতু আমরা এটা গ্রহণ করেছি অর্থাৎ গঠন করেছি কি থেকে? ফেলে মুদরে থেকে। ফেলে মুদরের সিগা কিন্তু ছিল কি? ছিল ইয়াফআলু, ইয়াফআলু, এই ছিল ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি। এই মূলত এই 14টি রূপ থেকে কিন্তু এই 14টি রূপ গঠিত হচ্ছে। তো এখানে এসে লাম তাকিদ ফেলে মুদরে এর শুরুতে এসে কি পরিবর্তন করবে এবং নুনে তাকিদ কি পরিবর্তন করবে, এই বিষয়টি আমরা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একটু ইন্ডিকেশন দিয়েছি যে এখানে প্রথম 1টি 2টি 3টি 4টি এবং 5টি। আচ্ছা, লান, এখানে আমরা বলি লান কিন্তু ফেলে মুদরের 5 সিগাতে নসব প্রদান করেছিল। লাম এসে ফেলে মুদরের 5 সিগার শেষে জজম প্রদান করেছিল, সাকিন দিয়েছিল। তো ঠিক ওই যে 5 সিগা, সেই 5 সিগায় প্রথমে আমল করবে। লান যেমন আমল করেছিল, নসব দিয়েছিল, জবর দিয়েছিল, লাম জজম দিয়েছিল, ঠিক ওই 5 সিগাতেই নুনে সাকিলার পূর্বক্ষরে নসব হবে, অর্থাৎ জবর হবে। নুনে সাকিলার পূর্বক্ষরে কি হবে? জবর হবে। লান নুনে সাকিলা এর পূর্বক্ষরে কি হবে? এই বাহাসের মধ্যে নুনে সাকিলার পূর্বক্ষরে নসব হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লায়াফআলান্না, লাতাফআলান্না, লাতাফআলান্না, লাআফআলান্না, লানাফআলান্না। এখানে লাআফআলান্না, লানাফআলান্না, এই যে 5 সিগা, এই 5 সিগায় আমরা এভাবে দিতে পারি এবং
পূর্বের মতো আমরা এটাকে মার্কিং করতে পারি, নাম্বারিং করতে পারি 3, 4 এবং 5। এই যে 5 সিগা, এই 5 সিগাতে নুনে সাকিলা এবং নুনে খাফিফা, এখানে বলতে হবে নুনে সাকিলা, নুনে সাকিলা ও খাফিফা ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে পূর্ব অক্ষরে অর্থাৎ তার আগের অক্ষর কি যুক্ত হবে? ফাথা হবে, ফাতহা, জবর হবে, জবর। তো সেটা কয় সিগা? সেটা হচ্ছে 5 সিগা। এই যে 5 সিগা আমরা নির্দেশনা দিয়েছি, এই 5 সিগা নুনে সাকিলা হোক, নুনে খাফিফা হোক, তার পূর্ব অক্ষরে নসব হবে, ফাতাহ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাতা হয়েছে লা ইয়াফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা আফআলান্না, লা নাফআলান্না। এই লাম, আরেকটি কথা, এখানে কিন্তু লামে যদি উচ্চারণের ক্ষেত্রে লা আফআলান্না, লা বললে কিন্তু তাহলে লা নাফি হবে, কিন্তু এখানে লাম যেহেতু তাকিদের লাম, এই লামটা দ্রুত উচ্চারণ করতে হবে, হারকাতের উচ্চারণ কিন্তু দ্রুতই করতে হয় আমরা জানি। তাহলে যদি কেউ পড়ে লা ইয়াফআলান্না, তাহলে কিন্তু উচ্চারণ ভুল, এখানে উচ্চারণ করতে হবে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না। এই লামটাকে দ্রুত উচ্চারণ করতে হবে কিন্তু, না হলে যদি লাম কেউ ধীরে উচ্চারণ করে তাহলে কিন্তু লা হয়ে যাবে, তখন নাবোধক অর্থ দিবে, যেটা এর সাথে সাংঘর্ষিক এবং অর্থ সামঞ্জস্যপূর্ণ হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 সিগায় নুনে সাকিলার ক্ষেত্রে হোক বা নুনে খাফিফার ক্ষেত্রে হোক, উভয়ের ক্ষেত্রে পূর্ব অক্ষর নসব, ফাতা বা জবর যুক্ত হবে। আচ্ছা হলো, তারপরে দ্বিতীয় আমল যেটা করবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়। এখানে একটা প্রশ্ন হচ্ছে এই যে পূর্ব অক্ষরে তো জবর এখানেও রয়েছে লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নে, কিন্তু বন্ধুরা না, আমরা যদি একটু লক্ষ্য করি ইয়াফআলানি, তাই না? ইয়াফআলানি, এটাকে আমরা লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা করব, লাম যুক্ত করলাম আর শেষ অক্ষরে নুন তারদিদ যুক্ত করলাম, তাহলে লা ইয়াফআলান্নি হলো। কিন্তু এখানে এর পূর্ব অক্ষরে নুনে সাকিলার পূর্ব অক্ষর কিন্তু ফাতা বা জবর যুক্ত না, কারণ হচ্ছে এই লাম, এখানে দুটি অক্ষর রয়েছে, লাম যুক্ত আলিফ, এর মধ্যে লামও রয়েছে আলিফও রয়েছে, তাহলে এই যে জবরটা রয়েছে এই জবর কিন্তু লামের, তাহলে বোঝা যাচ্ছে এখানে পূর্ব অক্ষর কি হয়নি? সাকিন হয়েছে, পূর্ব অক্ষর মূলত ফাতা বা জবর হয় নাই। তাহলে যদি কেউ প্রশ্ন করে যে 5 স্থানে 5 সিগায় জবর যুক্ত হবে, ঠিক আছে, কিন্তু এখানেও তো জবর রয়েছে, জি না, এখানে বোঝার ভুল হয়ে গেছে আমাদের, যে ইয়াফআলানি, এই যে জবর বা ফাতা যেটা রয়েছে এটা কিন্তু আলিফের, লামের, এটা কিন্তু লামের, আর এখানে একটি অক্ষর রয়েছে আলিফ, সেটা কিন্তু সাকিন যুক্ত হয়েছে। অতএব এই সিগাগুলো কিন্তু 5 সিগার আওতাধীন না, 5 সিগার বাহিরে। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। তাহলে এরকম অক্ষর হলে যে অক্ষরটি হবে সেই অক্ষরের মূলত হারাকাত, সেই অক্ষরের কিন্তু চিহ্ন, আর পরবর্তীতে যেটা রয়েছে সেটা কিন্তু আলিফ, এটা কিন্তু সাকিন যুক্ত, এটা আমরা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে 5 সিগা চলে গেল, এখানে 6টি সিগা আমরা নির্ণয় করব, যে 6 সিগার নুনে সাকিলার পূর্ব অক্ষরে, নুনে সাকিলার পূর্ব অক্ষরে তাসনিয়ার আলিফ বা আলিফে ফাসেল হবে। তাসনিয়ার আলিফ এখানে দেখতে পেয়েছি আমরা যে 4 তাসনিয়ার সিগা, এখানে কিন্তু নুনে সাকিলার পূর্ব অক্ষরে আলিফ রয়েছে, নুনে সাকিলার পূর্ব অক্ষরে লা ইয়াফআলান্নে এখানে আলিফ রয়েছে, লা তাফআলান্নে এখানে রয়েছে, লা তাফআলান্নে এখানেও রয়েছে, লা তাফআলান্নে, পূর্ব অক্ষর কিন্তু তাসনিয়ার আলিফ এখানে রয়েছে, পূর্ব অক্ষরে তাসনিয়ার আলিফ হবে, বহাল থাকবে। আর 2টি সিগা যেটা এখানে আমরা মার্কিং করতে পারি 1 2 3 4, আর এখানে 2টি সিগা যেটা সেটা হচ্ছে একটি আলিফে ফাসেল এসেছে, আর একটি হচ্ছে এখানে, এটা হচ্ছে 5, এটা 6। এই 6 সিগায়, এই যে 6 সিগা তাসনিয়া 4 সিগা, লা ইয়াফআলান্নি, লা তাফআলান্নি, লা তাফআলান্নি, লা তাফআলান্নি, এই যে 4 সিগা তাসনিয়ার, এবং হচ্ছে জমা মুয়ান্নাস হাজির, আর এখানে আমরা দেখতে পাচ্ছি জমা মুয়ান্নাস, এটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়েব, আর এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। এই যে 2 সিগা 5 এবং 6 নম্বর, এই 6 সিগার অর্থাৎ সিলসিলাতুল আফআলের ক্ষেত্রে 4টিতে তাসনিয়ার আলিফ আসবে এবং 2টিতে আলিফে ফাসেল আসবে, পৃথককারী আলিফ।
এটা হচ্ছে নুনে সাকিলার দাবি, সে দাবি অনুযায়ী কিন্তু এভাবে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আলিফ এসেছে, আলিফে ফাসেল যেটাকে বলে, পৃথককারী আলিফ এখানে এসেছে 2 সিগায় আলিফ ফাসেল এবং 4 তাসনিয়া, তাসনিয়ার আলিফ কিন্তু এখানে এসেছে। তাসনিয়াগুলোকে আমরা আগে থেকে কিন্তু তাসনিয়ার সম্পর্কে জানি, এই যে নুনি আরবি ছিল সে বিষয়টি, কিন্তু এখানে কিন্তু 6 সিগা নিয়ে আলোচনা, 7টার বিষয় কিন্তু এখানে নাই। তাহলে এখন আমরা বলবো, তাহলে এখানে 5টি পেলাম, এখানে 6, 5 আর 6 কত হচ্ছে 11, বাকি থাকছে 3 সিগা। 3 সিগায় যে আমল করবে নুনে সাকিলা, এখানে একটা দেখতে পাচ্ছি আমরা এভাবে বাঁকা বাঁকা করতে পারি, একটা এখান থেকে ওয়াও বিলুপ্ত করবে। এখান থেকে কি বিলুপ্ত করবে? ওয়াও বিলুপ্ত করবে। কেন ওয়াও বিলুপ্ত করবে, কিভাবে? এখানে কিন্তু ছিল ইয়াফ আলুনা, ছিল ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, তো লা ইয়াফ আলান্না, ইয়াফ লা ইয়াফ আলুন্না, লুন্না, এই ওয়াওটাকে কিন্তু এখান থেকে বিলুপ্ত করেছে। ওয়াওকে কি করেছে? বিলুপ্ত করেছে, নুনে সাকিলা বিলুপ্ত করে দিয়েছে এখানে। তাহলে এখানে ওয়াওটা কেন বিলুপ্ত করলো? ওয়াও বিলুপ্ত করে এখানে দম্মা বা পেশ দেওয়া হয়েছে। আর পেশ মূলত ওয়াওয়েরই দিক নির্দেশ দেয়। এখান থেকে যে ওয়াও বিলুপ্ত করে পেশ দেওয়া হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে ওয়াও বিলুপ্ত করা হয়েছে। ঠিক এইভাবে একটি সিগা, এটা হচ্ছে দমা মুদাক্কার গয়েব। আরেকটি সিগা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কিন্তু সিগাটি লাতাফ আলুন্না, এই যে। তাহলে এই 2 সিগা থেকে ওয়াও বিলুপ্ত হবে। কি বিলুপ্ত হবে? ওয়াও বিলুপ্ত হয়ে যাবে। আরেকটি সিগা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে আমরা অন্য কালি দিয়ে চিহ্নিত করলাম, এখানে ইয়া বিলুপ্ত হয়ে যাবে। এখানে মূলত ছিল তাফআলিনা, তাফআলিনা, সেখান থেকে ইয়া বিলুপ্ত হয়েছে। ইয়া বিলুপ্ত হয়ে জের দিয়েছি, আর জের সামঞ্জস্যপূর্ণ হচ্ছে ইয়া, সেটা আমরা জেনে নিলাম। এখন বন্ধুরা আমরা এক নজরে একটু নজর দেই, এখানে এক নজরে দেখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নুনে সাকিলা এবং নুনে খাফিফার, নুনে সাকিলা হোক বা নুনে খাফিফা হোক, তার পূর্বক্ষরে 5 সিগায় নসব থাকবে, ফাতাহা থাকবে। তার পূর্বক্ষরে 5 সিগায় কি থাকবে? ফাতাহা থাকবে। সেটা আমরা দেখেছি, লা ইয়াফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা আফআলান্না, লা নাফআলান্না, এই 5 সিগা আমরা দিয়েছি। নুনে সাকিলা নুনে খাফিফাই কি হবে? ফাতা হবে, জবরযুক্ত হবে। নুনে সাকিলার পূর্বক্ষর, এখানে নুনে খাফিফার কথাও কিন্তু বলেছি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে 6 সিগায় নুনে সাকিলার পূর্বক্ষরে তাসনিয়ার আলিফ হবে 4টিতে এবং 2টিতে আলিফে ফাসেল হবে। তাসনিয়ার 4টি কিন্তু আমরা ব্লু কালার দিয়ে কিন্তু দেখিয়েছি, 1 2 3 4। এখানে 4 তাসনিয়া, লা ইয়াফআলান্নি, লা তাফআলান্নি, লা তাফআলান্নি, লা তাফআলান্নি, লা তাফআলান্নি, এখানে 4টি সিগা আমরা দেখেছি। আর 2টি সিগা সেটা হচ্ছে লা ইয়াফআলনান্নি এবং লা তাফআলনান্নি, এই 2 সিগা আলিফে ফাসেল এসেছে, পৃথককারী আলিফ। তাহলে এই মূলত হচ্ছে এই যে 6 সিগার কথা আমরা বলেছি, এই 6 সিগা নুনে সাকিলার পূর্বক্ষরে আলিফ হবে, সেটা তাসনিয়ার হোক বা আলিফে ফাসেল হোক। আর এখানে আর বাকি থাকছে এখানে 5টি, এখানে 6টি, 6 আর 5 11, বাকি থাকছে 3টির মধ্যে যে আমল করেছে নুনে সাকিলা এবং লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলার যে আমল, সেটা হচ্ছে এখান থেকে ওয়াও বিলুপ্ত করেছে, ওয়াও বিলুপ্ত করে পেশ দিয়েছে, দম্মা দিয়েছে। আর ওয়াও পেশ সামঞ্জস্যপূর্ণ, এটা আমরা জানি। আর সেটা সিগা হচ্ছে এই 3 এবং 9 নম্বর সিগা, 3 এবং 9 নম্বর সিগার নামও আমরা কিন্তু জেনেছি। আর এখানে ইয়া বিলুপ্ত করে জের প্রদান করবে এক সিগায়, সেটা হচ্ছে যে ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা। এখানে ইয়া বিলুপ্ত করে দিয়েছে, মূলত এখানে ছিল তাফআলিনা, সেখান থেকে ইয়া বিলুপ্ত করে দিয়েছে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেয়েছি যে এখানে মোটামুটি কি আমল, নুনে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দাফিল মুস্তাকবিল মারুফের কি আমল, সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। এভাবে অবশ্যই আমাদের খাতাতে একটু প্র্যাকটিস করতে হবে এবং এই আমলগুলো যদি পৃথক পৃথকভাবে আমরা লিখি জাদওয়াল বা চার্ট আকারে, স্ট্রাকচার আকারে, তাহলে কিন্তু আমাদের কাছে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহজ করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এখানে আরো একবার আমরা রিপিটেশন নিয়ে আসতে পারি। এই গারদানটা বা সিলসিলাতুল আফআল বা তাসরিফটা একটু ভালো করে পড়তে হবে। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা ইয়াফআলনান্নি, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনান্নি, লা আফআলান্না, লা নাফআলান্না। আমরা ক্লাস নিতে যে দেখি ছাত্ররা যে বিষয় ভুল করে, এখানে একটু ভুল করে। এই উচ্চারণ 6 নাম্বার এবং 12 নম্বর সিগাতে, এখানে 6 নম্বরে লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলনান্নি, লা ইয়াফআলনান্নি,
আর এটা হচ্ছে লাতাফ আল নানি। এখানে যেহেতু নুনের সাথে আলিফ রয়েছে একটু টান দিয়ে পড়তে হবে, তাহলে স্পষ্ট হবে। তাহলে এখানে যদি আমরা আরো অন্যান্য মাজদার দিয়ে যদি চেষ্টা করি, তাহলে আমরা যদি দরাবা ইয়াদরিবু দিয়ে টানি, তাহলে সিলসিলাতুল আফআল লা ইয়াদরিবান্না, লা ইয়াদরিবান্না, যদি আমরা এটা টানি তাহলে কি অর্থ প্রদান করবে? এখানে আমরা একটু চেষ্টা করি, লা ইয়াদরিবান্না, লা ইয়াদরিবান্নি, লা ইয়াদরিবুন্না, লা তাদরিবান্না, লা তাদরিবান্নি, লা ইয়াদরিবনানি, লা তাদরিবান্না, লা তাদরিবান্নি, লা তাদরিবুন্না, লা তাদরিবিন্না, লা তাদরিবান্নি, লা তাদরিবনানি, লা আদরিবান্না, লা নাদরিবান্না। এভাবে যদি আমরা ইয়াকরুমু দিয়ে টানি, লা ইয়াকরিমান্না, লা ইয়াকরিমান্নি, লা ইয়াকরিমুন্না, এভাবে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর অর্থ যেটা প্রদান করবে সেটা তো আমরা জানি, ভবিষ্যতের অর্থ প্রদান করবে এবং নিশ্চয়তা দৃঢ়তার সূচক অর্থ প্রদান করবে। এই হচ্ছে মোটামুটি ছিল মারুফের, আমরা কি বললাম, এটা ছিল মারুফের। বন্ধুরা, এখন যদি আমরা মাজহুলের করতে যাই, মাজহুল করতে যাই, আমরা যে শিরোনামে প্রথমে জেনেছিলাম বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ এবং মাজহুল, কিন্তু আমরা এখানে ছিল, আমাদের সুবিধার কারণে মুছে দিয়েছি, অবশ্য আপনারা দেখেছেন। তাহলে এখানে মারুফটা এভাবে হয়ে যাবে। এখন মাজহুল কিভাবে করতে হবে? মাজহুল তৈরি করতে গেলে সহজ নিয়ম আমরা পূর্ব থেকে জেনেছি, ইয়াফআলু অর্থাৎ ইসবাত ফিল মুদারে মারুফ থেকে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ গঠন করেছিলাম এবং আমরা বলেছিলাম মারুফ থেকে মারুফ, মাজহুল থেকে মাজহুল। তাহলে মাজহুলের একটি সিগা নিচ্ছি আমরা, ইউফআলু, ইউফআলু। তাহলে মাজহুলের সিগা নেব। এখানে যেহেতু আমরা মাজহুলের করতেছি, তাহলে লাম তাকিদ নিলাম এবং শেষ অক্ষরে নুনে কি নেব, সাকিলা। নুনে সাকিলার পূর্ব অক্ষর কি যুক্ত হবে? জবর যুক্ত হবে, 5 সিগা, তার মধ্যে একটা সিগা। তাহলে লা ইউফআলান্না, লা ইউফআলান্না। আবার দেখতে হবে লা, লা টান নাই, লা ইউফআলান্না। এভাবে কিন্তু মাজহুলের সিগাও গঠিত হবে। তাহলে এখানে যদি আমরা লা ইয়াফআলান্নের জায়গায় লা ইউফআলান্না দেই, তাহলে মাজহুল করতে গেলে আমরা প্রথমে ইউফআলু নিয়েছিলাম, ইউফআলু থেকে মুজারে মাজহুল, সেখানে লাম তাকিদ নিয়েছি এবং শেষে নুনে তাকিদ সাকিলা নিয়েছি, আর মাজহুল তো মাজহুলই রয়ে গেল। তাহলে ইউফআলু থেকে লা ইউফআলান্না, ইউফআলু থেকে লা ইউফআলান্না। তাহলে এখানে আমরা একই পরিবর্তন হবে, যেভাবে আমল করেছে সে আমল সবই একই, শুধু মারুফের অর্থ মাজহুলের অর্থ প্রদান করবে। তাহলে এখানে আমরা কি হবে, মাজহুল যখন করতে যাব, লা ইউফআলান্না, লা ইউফআলান্নি, লা ইউফআলুন্না, লা তুফআলান্না, লা তুফআলান্নি, লা তুফআলনানি, লা তুফআলান্না, লা তুফআলান্নি, লা তুফআলুন্না, লা তুফআলিন্না, লা তুফআলান্নি, লা তুফআলনানি, লা উফআলান্না, লা নুফআলান্না। এভাবে আমরা যদি এখানে ইয়াদরিবু দিয়ে টানি, তাহলে লা ইউদরিবান্না, লা ইউদরিবান্না, লা ইউদরিবান্না, লা ইউদরিবান্নি, লা ইউদরিবুন্না, লা তুদরিবান্না, লা তুদরিবান্নি, লা তুদরিবনা, লা ইউদরিবনানি, লা ইউদরিবনানি, লা তুদরিবান্না, লা তুদরিবান্নি, লা তুদরিবুন্না, লা তুদরিবিন্না, লা তুদরিবান্নি, লা তুদরিবনানি, লা উদরিবান্না, লা নুদরিবান্না। এভাবে কিন্তু হবে। আর বাকি অংশ যেটা বিস্তারিত, অবশ্যই আমরা যে সাজেশন দিয়েছি সেটা হচ্ছে একটি বই তো অবশ্যই সংগ্রহ করতে হবে, আর সে বইয়ের মধ্যে আরো অন্যান্য বিস্তারিত পার্থক্য দেওয়া আছে। আশা করি আমরা এটা কিন্তু ছাত্ররা, আমরা ক্লাস নিতে যে দেখেছি ছাত্ররা এখানে যে একটু ঝামেলায় পড়ে যায়, কারণ এখানে নুনে সাকিলা পড়তে কঠিন, লাম তাকিদ এটা পড়তে কঠিন, আবার কত রকম কত কি হয়েছে। তবে আমরা মনে করছি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখানে খাতাতে যদি আমরা এভাবে সিগাগুলোকে ধরার চেষ্টা করি যে কোন সিগাতে কি হয়েছে, যেভাবে আমরা মার্কিং করেছি, এভাবে যদি করি তাহলে আমরা মনে করব ইনশাআল্লাহ আমাদের বিষয়টি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহজ করার তৌফিক দান করুন এবং সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু আজকের পাঠের শিরোনামে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ লিখেছিলাম। প্রথম অংশ শেষ করেছি, এখন আমরা চলে আসছি দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ যেটা আমাদের ছিল আমরা অন্যভাবে আবার লিখেছি, ওটা মুছে দিয়ে বাহাস লাম তাকিদ বা নুন তাকিদ খাফিফা দারফেল মুস্তাকবিল মারুফ ও মাজহুল। নুনে খাফিফা কাকে বলে সেটা জেনেছি, নুনে খাফিফার সিগা হয় 8টি, এটাও জেনেছি, এবং এখানে মারুফ ও মাজহুল রয়েছে এবং অর্থ দেওয়ার ক্ষেত্রে এটিও ভবিষ্যতের অর্থ দিবে। তো পার্থক্য হচ্ছে সাকিলা ছিল তাসদিদ যুক্ত নুন এবং খাফিফা হবে সাকিন যুক্ত নুন।
এখানে আমরা পরিচয় যদি জানতে চেষ্টা করি তার পরিচয়, তাহলে যে ফেল দ্বারা অতীতকালে নিশ্চয়তা সূচক অর্থ বুঝাবে এবং সেটাতে যুক্ত থাকবে নুনে খাফিফা অর্থাৎ সাকিন যুক্ত নুন। এখানে অর্থ একই হবে। নুনে সাকিলা এবং নুনে খাফিফার অর্থগত দিক থেকে কিন্তু কোনো ভিন্নতা নাই, কিন্তু চেহারাগত বা দর্শনগত দিক থেকে কিন্তু নুনের উপরে সাকিন থাকবে বা নুনের উপরে তাজদিদ থাকবে। এবং এখানে 8টি সিগা রয়েছে। তাহলে আমরা নুনে খাফিফা কিভাবে গঠন করতে হয় সেদিকে একটু দিকপাত করি। সেটা হচ্ছে ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলু। অনেকে প্রশ্ন করতে পারেন শুধু ইয়াফ আলুই নিতে হয়? জি না, ইয়াফ আলু এজন্য আমরা নেই কারণ হচ্ছে ফেল হচ্ছে মূল, আর এই মূল থেকেই মূলত সব ফেলগুলোই ব্যবহৃত হয়। এজন্য আমরা ইয়াফ আলু এই মানে রূপটা আমরা নিয়ে থাকি। ইয়াদরিবু নিতে পারি, আনসুরু নিতে পারি, এটা আপনারা নিলে আরো প্র্যাকটিস করলে আরো বেশি পারবেন ইনশাআল্লাহ। তো ইয়াফ আলু নিলাম, এটা আমরা তৈরি করব সেটা হচ্ছে লাম তাকিদ বা নুন তাকিদ খাফিফা দারফিল মুস্তাকবিল মারুফ, কিন্তু এটা আমরা ইদবাত ফিল মুদারে মারুফ নিয়েছি। যেহেতু এটা আগে শিখবো আমরা মারুফের, আগে শিখবো কিসের? মারুফের। এবং কোন মারুফ? সেটা কিন্তু খাফিফা মারুফ, খাফিফা মারুফ, খাফিফা মারুফ, খাফিফা মারুফ। এখানে কিন্তু মাজহুল না, খাফিফা মারুফ। তাহলে ইদবাত ফিল মুদারে মারুফ এটা আমরা নিয়েছি। এখন আমরা বাহাস অনুযায়ী লাম তাকিদ নিলাম। লাম তাকিদ কি যুক্ত হয় বন্ধুরা? নিশ্চয়ই জবরযুক্ত হয়। আর শেষে নুন নেব, সেই নুনটা কি যুক্ত নেব? নুনটা সাকিন যুক্ত, কারণ এটা হচ্ছে খাফিফা। সাকিন যুক্ত নুনকে খাফিফা বলা হয়। আর আমরা পূর্বেই কিন্তু বলেছিলাম সাকিলার আলোচনায় যে নুনে সাকিলা হোক বা নুনে খাফিফা হোক, 5 সিগায় নুনে সাকিলা এবং নুনে খাফিফার পূর্বাক্ষরে জবর হবে। তার মধ্যে এটা কিন্তু ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, এখানেও কিন্তু পূর্বাক্ষরে ফাতাহ বা জবর হবে। তাহলে লাইয়াফ আলান, লাইয়াফ আলান। এভাবে আমরা যদি ইয়াফতাহু নেই, ইয়াফতাহু, ইয়াফতাহু, ইয়াফতাহু নিলাম, এর পূর্বে লাম নেব, লাম তাকিদ এবং নুন খাফিফা, তাহলে লাইয়াফতাহান, পেশ জবর হয়ে গেল, তাহলে লাইয়াফতাহান। এভাবে কিন্তু একই অর্থ প্রদান করবে। নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, লাইয়াফতাহান, নিশ্চয়ই সে একজন পুরুষ খুলবে। এভাবে বিভিন্ন মাসদার নিলে বিভিন্ন অর্থের পরিবর্তন সেখানে হবে, তবে ভবিষ্যতের অর্থ প্রদান করবে এবং নিশ্চয়তার অর্থ প্রদান করবে, এখানে আমরা জেনেছি। তাহলে লাইয়াফ আলান কিভাবে হলো ওটা আমরা কিন্তু দেখেছি, এটা খাফিফা মারুফ। তাহলে এখানে আমরা আগের মতোই আগেরটাই রেখে দিয়েছি, দিয়ে শুধুমাত্র সেখান থেকে কারা কারা ডিলিট হয়েছে, বিলুপ্ত হয়েছে কারা কারা সেটা আমরা দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি যে সিলসিলাতুল আফআল হয় সেখানে আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা পূর্বে বলেছিলাম খাফিফা 8টি সিগাতে হয়, খাফিফা 8টি সিগাতে হয়। এই 8টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 8টি আমরা দেখতে পাচ্ছি। আপনারাও খাতাতে এভাবে মার্কিং করবেন, এভাবে, তাহলে বুঝতে পারবেন কোন কোন সিগা এখান থেকে চলে গেছে, কোন কোন সিগা বাদ পড়েছে নুনে খাফিফাতে এসে, এবং বাদ পড়ার কারণটা কি আমরা জানার চেষ্টা করব। তো এখান থেকে চলে গেছে, দেখেন তাসনিয়ার সিগাগুলো সবই চলে গেছে, তাসনিয়ার সিগাগুলো সবই কিন্তু চলে গেছে। তো তার পূর্বে আমরা একটু প্র্যাকটিস করি, আমরা পূর্বের ন্যায় প্র্যাকটিস করি। লাইয়াফ আলান, লাইয়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। বন্ধুরা আরো একবার, লাইয়াফ আলান, লাইয়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, দুটা সিগে একই, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। তাহলে আমরা 8টি সিগাই দেখতে পেয়েছি এবং 6টি সিগা বাদ পড়েছে কি জন্য সেটা আমরা বলবো। তাহলে নুনে খাফিফা কি পরিচয় জানলাম এবং কিভাবে গঠন হয় এটাও কিন্তু আমরা জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে 6টি সিগা কেন চলে গেল, নুনে খাফিফায় 6টি সিগা কেন বিলুপ্ত হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি তাসনিয়া এখান থেকে চলে গেছে। তাসনিয়ার দিকে লক্ষ্য করি, তাসনিয়া, 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 এখানে কিন্তু তাসনিয়াগুলো সব চলে গেছে। আমরা ডাবল টিক দিচ্ছি, এখান থেকে কিন্তু চলে গেছে। এখন আর যেখান থেকে চলে গেছে সেটা হচ্ছে 6 এবং 12 নম্বর সিগা থেকে, এই 6 নম্বর থেকে এবং 12 নম্বর থেকে। এখানে চলে যাওয়ার কারণ হচ্ছে আলিফে তাসনিয়া, আলিফে তাসনিয়া এবং আলিফে ফাসিল, এই দুটাতে কিন্তু আলিফে ফাসিল এসেছিল। 6 এবং 12 নম্বরে আলিফে ফাসিল এসেছিল, সেটা চলে যাবে। এবং আলিফে তাসনিয়া যেগুলো ছিল
চার তাসনিয়া যে মুজারের সিগাতে, এই তাসনিয়া চলে গেছে। এখন তাসনিয়ার কারণে এবং আলিফে ফাসেল, ওই মূলত আলিফের কারণেই এই 6 সিগা বিলুপ্ত হয়েছে। এখন কিভাবে বিলুপ্ত হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখনো খাফিফা মারুফের মধ্যেই রয়েছি। তো এখানে আমরা তাসনিয়ার একটি সিগা নিয়ে আসি, ইয়াফআলানি, ইয়াফআলানি। এটা আমরা কি করব, নুনে খাফিফা মারুফ করব। লাম নিলাম, লাম, লা ইয়াফআলান, এবং শেষ অক্ষর কি করব আমরা, যেহেতু নুনে খাফিফা তাসদিদ সাকিন দেব। তাহলে কি হলো, লা ইয়াফআলান। কিন্তু বিষয় আমরা কিন্তু আগেই জেনেছি, এখানে যে জবরটা রয়েছে সেটা কিন্তু আমরা ভাঙলে কি পাবো, লাম এবং যুক্ত একটা আলিফ পাবো। তাহলে এই জবরটা কার, লামের। কিন্তু এখানে আরেকটি অক্ষর যেটা থাকে সেটা হচ্ছে আলিফ, সেটা কি বিশিষ্ট হচ্ছে, সাকিন বিশিষ্ট। তাহলে এখানে নুন আমরা সাকিন বিশিষ্ট নিয়েছি, এখানেও সাকিন, তাহলে 2 সাকিন পড়া যায় না। ইস্তেমায়ে সাকিনাইন যেটাকে বলে, ইজতিমাই সাকিনাইন, 2 সাকিন একত্রিত হলে সেটা পড়া কঠিন, পড়া যায় না, পড়া সম্ভব না। এই জন্যে মূলত কিন্তু তাসনিয়ার 4টি সিগা এখান থেকে বিলুপ্ত হয়েছে। বন্ধুরা আবারও বলছি, আমরা এখানে যখন নুনে খাফিফা তৈরি করতে গিয়েছি, তৈরি করতে যে নুনে খাফিফা দিয়েছি, কিন্তু নুনে খাফিফার পূর্বাক্ষরে আবারও সাকিন, 2 সাকিন একত্রিত হওয়ার কারণে এটা পড়া কঠিন, এজন্য কিন্তু তাসনিয়ার 4টি সিগা চলে গেছে। তাহলে 4টি চলে গেল, তাহলে আর থাকে কিন্তু 10টি, কিন্তু আমাদের পৌঁছাতে হবে 8টিতে। তাহলে এখন আলিফে ফাসেল এই 2টি সিগা কেন চলে গেল? এখানে কিন্তু সব সিগাটি ছিল, 6 নম্বর সিগাটি ছিল, আমরা দেখার চেষ্টা করব। 6 এবং 12 একই, শুধুমাত্র তা এবং ইয়ার পার্থক্য। তো এখানে আমরা দেখতে চেষ্টা করি, শব্দটা মূলত ছিল, এখানে যদি আমরা চেষ্টা করি, ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, শব্দটা ছিল ইয়াফআলনা, ইয়াফআলনা। এখানে আমরা আলিফে ফাসেল নিয়েছিলাম নুনে সাকিলার ক্ষেত্রে, সেখানে হয়েছিল কিন্তু লা ইয়াফআলনানি, লা ইয়াফআলনানি, এটা ছিল। কিন্তু আমরা এখন করতে যাচ্ছি কি, আমরা এখন করতে যাচ্ছি নুনে খাফিফা। তাহলে নুনে খাফিফা যখন করছি তখন শেষ অক্ষর কি হবে, সাকিন হবে। তাহলে এখানে সাকিন, আর এই অক্ষরটিও কিন্তু সাকিন, যেটাকে আলিফে ফাসেলা নিয়ে এসেছিলাম, আলিফে ফাসেল। তাহলে এখানেও কিন্তু একই অবস্থা হচ্ছে, 2 সাকিন একত্রিত হওয়ার কারণে এখানেও পড়া কঠিন, যার কারণে এই 6 নম্বর সিগা এবং এই 12 নম্বর সিগা, এই 2টি সিগাও এখান থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নুনে খাফিফার সিগা কেন 8টি এবং 6টি সিগা চলে গেছে কেন। একটা কারণ, যেটা দুটা কারণ, সেটা হচ্ছে আলিফে তাসনিয়া এবং আলিফে ফাসেল। এবং আলিফে তাসনিয়া কি জন্য চলে গেল, ইস্তেমাই সাকিনাইন, এবং আলিফে ফাসেল কেন চলে গেল, সেখানেও কিন্তু ইস্তেমাই সাকিনাইন, 2 সিগা একত্রিত হওয়ার কারণেই মূলত এখান থেকে এই 6 সিগার চলে গেছে এবং নুনে খাফিফার সিগা 8টি হয়েছে, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে খাফিফা মারুফ, এখন যদি মাজহুল করতে যাই, এখন আমরা মারুফ মুছে দিয়ে মাজহুল করব। কি করব, মারুফ মুছে দিয়ে মাজহুল করব, মাজহুল। তাহলে মাজহুল যখন করব তাহলে সেই একই অবস্থা, আমরা একই অবস্থা নেব। ইয়াফ আলু তখন তো আর নাই, কারণ ইউফ আলু নিতে হবে, ইউফ আলু, কারণ মাজহুল থেকেই মাজহুল, ইসবাত ফেল মুদারে মারুফ থেকে মারুফ হবে, খাফিফা মারুফ। আর খাফিফা মাজহুল যদি তৈরি করতে চাই তাহলে ইসবাত ফেল মুজারে মাজহুল নিতে হবে। তাহলে ইউফ আলু নিয়েছি আমরা, সেখানে হচ্ছে লাম নেব এবং শেষ অক্ষরে নুনে খাফিফা, তাহলে লাইউফ আলান। এখানে সিগা কয়টি, 8টি, কিন্তু আমরা জানি 8টি সিগা কেন হয়েছে সেটাও আমরা জেনেছি। তাহলে এখানে মাজহুলের ক্ষেত্রে এখানে কি হবে, লাইউফ আলান, লাইউফ আলুন, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলুন, লাতুফ আলিন, লাউফ আলান, লানুফ আলান। তাহলে মারুফের ক্ষেত্রে আমরা দেখেছি, মাজহুলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। মারুফের ক্ষেত্রটাও দেখলাম, মাজহুলের ক্ষেত্রটাও দেখলাম। শুধুমাত্র মুদারের আলামতের ব্যাপার, এখানে মাজহুলের ব্যাপার এবং মারুফের ব্যাপার, মারুফ থেকে মারুফ, মাজহুল থেকে মাজহুল, অর্থ কিন্তু একই প্রদান করবে। আমরা বলেছি
তো বন্ধুরা, এই অংশটা আমরা জানতে পারলাম, মারুফের বিষয়টিও মাজহুলের বিষয়টিও আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না, একটু হয়তোবা লং হতে পারে আপনাদের কাছে, কিন্তু আমাদের দাবি থাকবে, এই অংশটা অনেক ছাত্ররা কঠিন মনে করেন, তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা মনে করছি কঠিন না, কারণ প্রত্যেকটা অংশ যদি আমরা খাতাতে একটু প্র্যাকটিস করি, আমরা বোর্ডে কিন্তু লিখতে যে আমরা এক অংশ মুছেছি, আবার উদাহরণ আনতে যে ওটা মুছে আবার নতুন উদাহরণ সেট করেছি, কিন্তু আপনাদের কাছে আমাদের অবশ্যই দাবি থাকবে যে আপনারা এটা খাতাতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে প্রত্যেকটা অংশ, মারুফের একটি অংশ, মাজহুলের একটি অংশ, এভাবে সেপারেটলি কেন এই 6 সিগা বিলুপ্ত হলো, কয় সিগার শুরুতে কি আসলো, এটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে বলেছি। এই বিষয়গুলো একটু নজর দিলে ইনশাল্লাহ এই বিষয়টি সহজ হবে বলে আমরা মনে করছি। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, এবং কোরআন হাদিস শেখার জন্য যে গ্রামার যে একটা অপরিহার্য বিষয়, সে বিষয়টি আল্লাহ আমাদের সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আজকের ক্লাস শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।